হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের রিডিং এর টপিক হলো যে আপনি কোন জার্নি থেকে বিলং করেন, স্পেসিফিক্যালি আপনার যাত্রাটা কি, আপনার সোল জার্নি, আপনার সোল ব্লু প্রিন্ট। ওকে, আপনি একজন স্টারশিড নাকি একজন লাইট ওয়ার্কার? আপনি এখানে সিঙ্গল জার্নি করতে এসেছেন, মানে আপনি এখানে সন্ন্যাস বা সন্ন্যাসিনী হিসেবে এসছেন, নাকি আপনি টুইন ফ্লেম? ওকে, আপনি সেম সোল বাট স্প্লিটেড বডিতে এসেছেন, নাকি এটা কার্মিক জার্নি, নাকি সোলমেট? ওকে, পাস্ট লাইফ, নাকি শুধু কর্মা পেন্ডিং আছে সেই জন্য এসেছেন? তো ওভারঅল অ্যাজ পার ট্যারো যা আসবে এটা অবশ্যই সাজেস্টেড টপিক, কিন্তু হ্যাঁ, আমার নিজের ইনটিউশনও ভীষণভাবে গাইড করছে। আমার মনে হয় এই আজকের রিডিংটা থেকে অনেকেই অনেক মেসেজেস রিসিভ করবে এবং অনেক ক্লিয়ারিটি পাবেন আপনারা। সো এখানে আমি তিনটে অপশন রেখেছি। এখানে তিনটে কার্ড তো আছে, বাট কার্ডগুলো পরে দেখবো আমরা। বাট এখানে আমি তিনটে ওই অগেন ক্রিস্টাল বিডস এর মালা রেখেছি, 108টা বিডস এর মালা। তো ফার্স্ট অপশনে আছে হলো মুনস্টোন, সেকেন্ড অপশনে আছে সিট্রিন, থার্ড অপশনে আছে ম্যালাকাইট। ম্যালাচিট ওর ম্যালাকাইট, যাই হোক দুটোই বলা হয়। সো মুনস্টোন, গ্রুপ 2 হচ্ছে সিট্রিন, আর গ্রুপ 3 হচ্ছে ম্যালাচিট ওর ম্যালাকাইট। ওকে, সো তিনটে গ্রুপের মধ্যে যেটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে, যে ক্রিস্টাল বিটা, সেটা আপনি বেছে নিতে পারেন। অ্যান্ড এখন একটা ক্লোজার পিকচার দিয়ে দিচ্ছি, অ্যান্ড এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি মুনস্টোন বেছে নিয়েছেন, এই মালাটা, সো দেখা যাক যে আপনি কোন জার্নি থেকে বিলং করেন। আপনার নিজস্ব যাত্রা যেটা রয়েছে সেটার বিষয়ে আমরা আজকে জানবো। মুনস্টোন, ওকে, তো মুনস্টোন আপনাকে অ্যাট্রাক্ট করছে। দেখুন, আপনার জার্নিটা কিন্তু একাই আপনাকে কমপ্লিট করতে হবে। মুনস্টোন আমাদের ইনার ওয়ার্ল্ডকে বোঝায়, আউটার ওয়ার্ল্ডকে বোঝায় হচ্ছে সান, ইনার ওয়ার্ল্ডকে বোঝায় হচ্ছে মুন। সো আপনার ভেতরে না, বাইরে থেকে আপনাকে অন্যরকম লাগে, কিন্তু ভেতর থেকে না আপনার মধ্যে একটা দ্বন্দ্ব চলে, একটা যুদ্ধ চলে, একটা লড়াই চলে, আর সেটাকে আপনি বাইরে বহিঃপ্রকাশ করতে পারেন না, সঠিক শব্দ পান না, বা কোনো ব্যক্তিকে বললে সেই ব্যক্তি আপনাকে ভুল বুঝবে, হাসি ঠাট্টা করবে, ইয়ার্কি করবে, সে আপনাকে বুঝতে পারবে না।
আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, এটা আপনি জানেন ভালো করে। সো আপনার জার্নিটা সিক্রেটিভ, ভীষণ সিক্রেটিভ, সিক্রেট একটা জার্নিতে আছেন আপনি, যেখানে অবশ্যই পুরো যাত্রাটা আপনাকে একাই কমপ্লিট করতে হবে। এখানে আপনার একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকে। ওকে, রিবার্থ, শিবলিঙ্গম, স্প্রিং। হুম, আপনি একটা খুবই রহস্যময় যাত্রায় আছেন। শিবকে আমরা সবসময় ধ্যানে দেখতে পাই, আর আমরা জানি যে মহাদেব নাকি নেশা করেন, একটা নিজেরই মধ্যে মগ্ন থাকেন, নিজেরই ভেতরে একটা অদ্ভুত দুনিয়ায় থাকেন। এখানে মহাদেব নেশা করেন মানে মহাদেব গাঁজা খান, মহাদেব মদ খান, এসব না। সেই নেশার কথা এখানে বলা হচ্ছে না। মহাদেব হচ্ছে একটা মানে অঘোরী, মানে যার ঘোর নেই, ঠিক আছে, যে অঘোরের মধ্যে আছে। সো আপনার জার্নিটা না এরকম টাইপেরই। আমার মনে হয় মাঝে মাঝে আপনার ভেতর থেকে না মাইন্ডের যে চেতনা থাকে না, মাইন্ডের যে ওভার থিঙ্কিং থাকে, আমাদের মস্তিষ্কের যে চিন্তা থাকে, মানে সাধারণ মানুষ যেরকম ভাবে চিন্তা করে সেটা না আপনি মাঝে মাঝে একদম করতে পারেন না, আপনি সক্ষম না। আপনার চিন্তাগুলো অন্যরকম, পাল্টে যায়। আর চারটে ব্যক্তি আপনার আশেপাশে যা যেরকম ভাবে চিন্তা করে ঠিক সেরকম ভাবে আপনি চিন্তা করতে পারেন না। লোকে আপনাকে নিশ্চয়ই ঘড়ি বলে মানে ঘোরে নেই, অথবা পাগল পাগল কথাবার্তা বলছেন আপনি, এরকম বলে, যার কোনো মাথা মুন্ডু নেই, অথবা আপনি কাউকে কিছু বলতেই পারেন না। দেখুন, আপনাকে শিব পর্যন্ত যাত্রা কমপ্লিট করতে হবে। আজ আপনি যেখানেই আছেন, আই ডোন্ট নো, সো এখানে অনেক মানুষই দেখেন, আপনার জার্নিটা কিন্তু শিব অব্দি। শিব মানে হচ্ছে ইনার ম্যাসকুলিন এনার্জি, আপনার অন্তরের যে ম্যাসকুলিন এনার্জি, তার সাথে আপনাকে কানেক্ট করতে হবে। আপনি যে কোনো ধর্ম থেকে বিলং করতে পারেন, যে কোনো কাস্ট রিলিজিয়াস আপনার হতে পারে, আপনি হয়তো তুলসী কাঠের মালা গলায় পরেন, বাট ম্যাটার করে না। যখন যখনই শিবরাত্রি আসে, যখন যখনই শ্রাবণ আসে, যখন যখনই মহাদেবের একটা ইন্টেন্স কোনো দিন আসে, ওদিকেই ওদিকেই আপনাকে টেনে নিয়ে চলে যায়। শিবলিঙ্গ দেখলে বা মহাদেবের ছবি দেখলে, মহাদেবকে দেখলে আপনার না অন্যই রকম একটা ফিল হয়, আপনার মনে হয় তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। ইয়েস, আপনি কানেক্ট করে যান, আপনার ইনার ফেমিনিন এনার্জির সঙ্গে সঙ্গে কানেক্ট করে যায়, কারণ এখানে আপনি মুন স্টোন সিলেক্ট করেছেন। এটা হচ্ছে রেইনবো মুন স্টোন। আর একটা মুন স্টোন আছে, সেটা হচ্ছে পিচ মুন স্টোন, ওটা কস্টলি আর একটু। এনিওয়ে, এখানে যেটা দেখতে পাচ্ছি না, আপনার ইনার ফেমিনিন এনার্জি, আপনি মেল বডিতে হতে পারেন, ফিমেল বডিতে হতে পারেন, অথবা থার্ড জেন্ডার হতে পারে, যা খুশি বডি আপনার যা খুশি হোক, আপনার অন্তরের যে ফেমিনিন এনার্জি, মুন,
ও না সঙ্গে সঙ্গে মহাদেবের সাথে সম্পর্ক করতে চায়। ইয়েস, কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে অনেকের, বাট এটা ট্রুথ, এটা সত্যি কথা। অনেক সময় আপনি নিজেকে বাধা দেওয়ার চেষ্টা করেন, না না না, মহাদেব হচ্ছেন ঈশ্বর, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত, ওনার সাথে সম্পর্ক মানে এটা আবার কি জিনিসপত্র। কিন্তু না, আপনার ইনার ফেমিনাইন এনার্জি না মহাদেবকে কি বলে, হাজবেন্ড হিসেবে, পতি হিসেবে বেছে নিয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি দ্য আনসার ইজ, আপনার ইনার ফেমিনাইন এনার্জি মহাদেবকে পতি হিসেবে, স্বামী হিসেবে বেছে নিয়েছে। ওর জন্য আপনার শরীর যা খুশি হতে পারে, কিন্তু আপনার ভেতর থেকে না বারবারই এরকম টেনে নিয়ে চলে যায়, মানে আপনার মনে হয় যে উনি আপনাকে টানছে। মাঝে মাঝে মনে হয় আপনার ইনার ফেমিনাইন এনার্জি না মহাদেবের সাথে কোনো তান্ত্রিক লাভ প্র্যাকটিস করে চলে যায়, মানে তন্ত্র সাধনা করে চলে যায়, মানে মিটিং বা মিলন করে চলে যায়। আর এটা আপনি ফিল করেছেন ছোটবেলা থেকে। খুব মিস্টিরিয়াস আপনার জার্নিটা, আপনি এই সমস্ত কথাবার্তা কারোর সাথে শেয়ার করতে পারেন না, একদম শেয়ার করতেই পারেন না, করলেই সবাই একদম গলা টিপে ফেলবে। মানে সবাই জাজ করবে অ্যাকচুয়ালি। সো আপনার জীবনে না আজ অব্দি যতগুলো মানুষ আপনার সাথে কানেক্ট করেছে, সে আপনাকে মানে আপনার সাথে খারাপ ব্যবহার করুক কি ভালো ব্যবহার করুক, ওগুলো সবই মহাদেব ছিলেন। মানে উনি বিভিন্ন রূপে আপনার সাথে এসে কমিউনিকেট করেছেন। ইভেন আপনার মাদার, আপনার ফাদার, আপনার ভাই বোন, আপনার সিবলিংস, আপনার যদি কোনো হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে, আপনার যদি চিলড্রেন্স থাকে, আপনার ফ্রেন্ডসরা থাকে, আপনার গুরুরা থাকে, ঠিক আছে, যতগুলো ব্যক্তির সাথে আপনি জন্মের পর থেকে কানেক্টেড রয়েছেন, চোখ খুলেই আপনি যতগুলো ব্যক্তির সাথে কানেকশন দেখেছেন, ওগুলো সবই মহাদেব স্প্লিটেড ভাবে আপনার সাথে এসে কানেক্ট করে, ওরা কথা বলে। যে কোনো ব্যক্তির সাথে কথা বলি আপনার মনে হয় যে আপনি স্বয়ং মহাদেবের সাথে কথা বলছেন, হয়তো গুরুর সাথে কথা বলেও আপনার মনে হয়, ইভেন এই রিডিংটাতে এসেও হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি মহাদেবের সাথেই কথা বলছেন, মানে প্রভু স্বয়ং আপনার সাথে কথা বলছে। আর তিনি আপনাকে চ্যানেল মেসেজেস দিতে চাইছে, তিনি আপনার সাথে কথা বলতে চাইছে, তিনি আপনাকে কিছু মেসেজেস এখন আমার থ্রু, ঠিক আছে, বলছে। মহাদেবের সাথে কিন্তু আপনার কানেকশন ভীষণ ডিপ, ভীষণ ডার্ক। আপনি ওনার সাথে যখন তখনই কথা বলুন, যখন তখনই কিছু জিজ্ঞেস করুন, উনি আপনাকে ডাইরেক্ট আনসার করবেন, ইনডাইরেক্ট ওয়েতে উনি করবেন না। মাঝে মাঝে আপনি ভয় পান, এটা কি রকম জিনিস, এটার কি কোনো মানে আছে, মিনিংলেস এটা না, এটা মিনিংলেস না, এটা মিনিংলেস না। আপনার অন্তরে একটা শক্তি আছে যে হলো মহাদেবের অর্ধাঙ্গিনী, আপনার অন্তরে আছে সেটা। ওই কারণের জন্য মহাদেব আপনার সাথে এইভাবে সব সময় দেখা করেন, আসেন, ঠিক আছে। সো এটাকে নিয়ে খুব খারাপ মেন্টালিটি যদি আপনার ভেতরে আছে তো ওটাকে বার করে দিন। স্পিরিচুয়াল জার্নির এক্সপিরিয়েন্স না সবার সাথে সবার যে মিলে যাবে এটা কোনো মানে হয় না, যে যার নিজস্ব এক্সপিরিয়েন্স করে, প্রত্যেকের জার্নিতে এক্সপিরিয়েন্স আলাদা। তো আপনার জার্নিতে এটা আপনার এক্সপিরিয়েন্স, সুতরাং এটাকে আপনি একসেপ্ট করুন, ঠিক আছে, এটাকে আপনি একসেপ্ট করুন। সো লেটস স্টার্ট। এবার আমরা কার্ডস দেখবো।
আপনি পৃথিবীতে যতবারই জন্ম নিয়েছেন এর আগেও এই সেমই আপনার সাথে হয়েছে বারবার। समर, बस in joy and light। কুইন বির কথা যদি আপনারা জেনে থাকেন, মানে আপনারা যদি মৌমাছিদের জীবনচক্র দেখে থাকেন এবং মৌমাছিরা ঠিক কিরকম, তো ওদের যে জীবনচক্র সেখানে একটা কুইন বি থাকে, মানে একটা রানী থাকে মৌমাছি, শ্রমিক মৌমাছি থাকে এবং মেল থাকে, ওকে, মানে পুরুষ মৌমাছি থাকে। সো রানী একটাই থাকে, একটা গ্রুপে একটাই রানী থাকে, অ্যান্ড এতগুলো ম্যাসকুলিন এনার্জি থাকে, শ্রমিক থাকে আর হচ্ছে পুরুষ থাকে। তো একটা রানীকে কেন্দ্র করে এতগুলো ম্যাসকুলিন এনার্জি থাকে। তো আপনার জার্নিটা ওই রকম, আপনি মিডিলে আছেন লাইক আ কুইন বি, অ্যান্ড আপনার চারপাশ দিয়ে না মহাদেবের শক্তি দিয়ে আপনি ঘেরা আছেন। তো আপনার লাইফে কেউ নেগেটিভ রোল প্লে করুক কি কেউ পজিটিভ রোল প্লে করুক, সবাই মহাদেবেরই অংশ। অ্যাকচুয়ালি তিনি আপনাকে প্রোটেকশন দেন যখন আপনার অ্যাকর্ডিং টু কর্মা আপনার লাইফে একটা ব্যাড ফেজ চলে, তখনও যে কটা ব্যক্তির সাথে আপনি মুখোমুখি ধাক্কা খান তারা হয়তো আপনাকে ট্রিগার করলো, বা তারা হয়তো আপনার অন্তরের ভেতরে কি ব্লকেজেস আছে সেগুলোকে সারফেস করে নিয়ে এলো। যেমন ধরুন আপনি খুব রাগী, তো আরো খুঁচিয়ে খুঁচিয়ে রাগাচ্ছে, তার মানে তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি রাগী, মানে আপনার ভেতরে রাগ আছে যেটাকে আপনাকে রিলিজ করতে হবে, হিলিং করতে হবে, আপনার মঙ্গল ভারী রয়েছে, অথবা আপনি আপনার গুরু চণ্ডাল দোষ রয়েছে। তো আপনার খারাপ সময়, ধরুন আপনার 7.5 চলছে, শনির 7.5 চলছে, আদারওয়াইজ আপনার কোনো খারাপ টাইম, একটা জোন চলছে, ব্ল্যাক জোন, সেই টাইমটাতে কিছু ব্যক্তিরা আপনাকে যে ট্রিগার করছে বা আপনার অন্তরে যে নেগেটিভ এনার্জিগুলো ওগুলো সারফেস করাচ্ছে, এগুলো মহাদেবী করান। এবং আপনার জীবনে যখন ভালো সময় আসে, গুড ফরচুন, গুড টাইম, সেই সময় আপনার জীবনে যারা যারা থাকে, ওকে, অ্যান্ড পার্টিসিপেট করে যারা যারা, সবাই মহাদেবের অংশ। মানে আপনি হচ্ছেন, মানে আপনাকে মিডলে রাখা হচ্ছে, অ্যান্ড চারিদিক দিয়ে এভাবে বলতে পারেন একটা প্রোটেকশনের ভেতরে আপনি আছেন। আপনার ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। হ্যাঁ, আপনার খারাপ সময়ে আপনি অনেক কিছু শিখবেন ঠিকই, যেটা শেখা দরকার আপনি শিখবেন ঠিকই, কিন্তু যত খারাপ দিনই হোক না কেন প্রোটেকশন আপনাকে দেওয়া হবে, আর সেটা হচ্ছে আপনার মাস্কুলিন এনার্জি, সেটা হচ্ছে মহাদেব, ওকে। আর এবারে আপনার জীবনে না জয় অ্যান্ড লাইট আসছে। এবার যে নতুন চ্যাপ্টার আপনার জীবনে ক্রিয়েট হচ্ছে, জয় অ্যান্ড লাইট আসছে। সোজা কথা যদি আমি বলি, আপনি একটা শিব শক্তি জার্নিতেই আছেন, এখানে কোনো ডাউট নেই। আর আমি এক্ষুনি 555ও দেখলাম। তো এবারে আপনার লাইফে এমনিতেও মহাকুম্ভ চলছে এখন, এজ অফ অ্যাকিউরিয়াস। আর এজ অফ অ্যাকিউরিয়াস মহাকুম্ভ মেলা মানে হচ্ছে একটা গেটওয়ে ওপেন হচ্ছে, যেখানে কিছু মানুষ যারা অনেক বছর থেকে তপস্যা করছে বা ইনোভা কমপ্লিট করেছে, তাদের জন্য একটা অপরচুনিটি দিয়ে যাবে এই এজ অফ অ্যাকিউরিয়াস। শাওলিন মাস্টার, বি গ্রেটফুল, বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। আচ্ছা, আপনাকে না, আপনার ট্রেনিং পিরিয়ড চলছিল এতদিন, মহাদেব আপনাকে ট্রেন করছিলেন, ফাইটার বানাচ্ছিলেন তিনি আপনাকে। যেরকম জানেন মা শক্তিকে মহাদেব ত্রিশূল দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, অ্যান্ড মা শক্তি ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন, রাইট? তো মহাদেব হচ্ছেন ট্রেনিং করা, ট্রেনার। সো
আপনাকেও না উনি ট্রেন করছিলেন এতদিন ধরে, যে কঠিন পরিস্থিতিতেও আপনি কিভাবে লড়াই করবেন, একটা যোদ্ধা তৈরি করছিলেন তিনি আপনাকে। তো এবারে না আপনি রেডি, যে প্রত্যেক মুভমেন্টে কি অ্যাকশন নিতে হবে, কাকে কতটা এনার্জি দিতে হবে, কাকে এনার্জি দিতে হবে না, কোথায় আপনাকে চুপ থাকতে হবে, কোথায় মানে একটা ট্রেনিং পিরিয়ড আপনার কমপ্লিট হয়ে গেছে, এবারে আপনি অ্যাকশনে থাকবেন। ওর জন্য লাইফে জয় অ্যান্ড লাইট আসছে। জয় অ্যান্ড লাইট মানে এবার 3D তে আপনি অ্যাক্টিভ থাকবেন। এতদিন 3D লাইফে আপনি অ্যাক্টিভ ছিলেন না, শুধু স্পিরিচুয়াল হিলিং হচ্ছিল শুধুমাত্র। আপনি যখনই কাজে জয়েন করতেন বা কিছু করতেন, কিছু মাস পর সেটা ছুটে যেত, বাদ চলে যেত, কারণ আপনাকে না 5D ব্যালেন্স করানো শেখানো হচ্ছিল আর ট্রেনিং দেওয়া হচ্ছিল। ট্রেনিং পিরিয়ডে আপনাকে রাখা হয়েছিল। হাই প্রিস্টেস, হার্নেস মিস্টিক পাওয়ার। আচ্ছা, এখানে অ্যাকশনস রয়েছে অ্যান্ড তার সাথে সাথে এখানে মারখাবা কারেকশন রয়েছে। ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি দুটো ব্যালেন্স হয়ে গেছে আপনার। তো এখন আপনি 3D তে মানে মাদার আর্থে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে, কোথায় কি এনার্জি দিতে হবে, কোথায় কি এনার্জি উইথড্রল করতে হবে, এন্ড পারফেক্টলি পারফর্ম করা সব জায়গায়, মানে পারফেকশনের সাথে কাজ করা, সেইটা এবার আপনি পারবেন। তো আপনার ট্রেনিং কমপ্লিট হয়েছে, তো এখন আপনাকে বলা গেলে সোল পারপাস বা মিশন দেওয়া হবে। হয়তো অলরেডি আপনি পেয়ে গেছেন আপনার সোল পারপাস বা মিশন, আর্থ মিশনে। স্কাই ফাদার, ট্রাস্ট ইন দ্য আননোন। আপনার জীবনে যত আননোন ব্যক্তিরা এসেছে, তারা আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আগামী দিনেও অনেক আননোন ব্যক্তিরা আপনার জীবনে আসবে, যারা মহাদেবেরই অংশ। মহাদেব স্বয়ং ওনাদের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করছে। ঠিক যেরকম মা পার্বতীর জার্নিতে মা পার্বতীর সাথে মহাদেব এটাই করতেন, বিভিন্ন ভাবে কানেক্ট করতেন, কারণ শিব তার শক্তিকে ভীষণ ভালোবাসে। এখানে কোনো ডাউট নেই, কোনো রকম ডাউট নেই। Any extra messages for group 1? Knight of Air, মানে Knight of Swords, motivated, determined, intellectual. ওকে, আপনার ভেতরে যে মোটিভেশনটা নষ্ট হয়ে গেছিল, ইউথফুল এনার্জিটা নষ্ট হয়ে গেছিল, সেটা আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবারে না আপনার 3D লাইফে আপনি অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, বুদ্ধির সাথে কিভাবে কি করতে হবে সেই জায়গাটা। এবার একটা যোদ্ধার মতো আপনি লড়াইও করতে পারবেন। ট্রান্সফরমেশন, রিয়েলাইজেশন, লাইফ চেঞ্জ, লিবারেশন। ওকে, আপনার লাইফটা চেঞ্জ হচ্ছে। হয়তো বিগত 10 বছর 15 বছর ধরে যে স্ট্রাগলটা আপনি ফেস করছিলেন, সেটা চেঞ্জ হবে। আর একটা চেঞ্জ আপনি নিজেই করবেন, আপনার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। ঠিক যেরকম মা দুর্গার হাতে পুরুষেরা অস্ত্র তুলে দিয়েছিল, ঠিক সেই রকম। তো আপনাকে এতদিন ধরে শিক্ষা দেওয়া হয়েছে, দীক্ষা দেওয়া হয়েছে, এইবারে আপনাকে পারপাস দেওয়া হবে, মানে কাজ দেওয়া হবে। তো রেডি থাকুন কাজ করার জন্য, ঠিক আছে? আর 5 অফ ফায়ার। ওকে, কনফ্লিক্টস। আচ্ছা, আপনাকে যেই সোল পারপাসটা দেওয়া হবে, সেখানে না আপনার মতের বিরুদ্ধে অনেকেই দাঁড়াবে, এবং সেই ব্যক্তিগুলোকে কখন উত্তর দিতে হবে আর কখন উত্তর দিতে হবে না, এই জিনিসটা শেখাটা খুব দরকার ছিল, যেটা প্রিভিয়াস বছরগুলোতে আপনি শিখেছেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।
হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই সিট্রিন বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখব যে আপনি বিশেষত কোন জার্নি থেকে বিলং করেন। আচ্ছা, আপনার সোলার প্লেক্সাস চাকরা আর স্যাক্রাল চাকরার মধ্যে অনেক পেন ছিল, ওগুলো কিন্তু হিল হচ্ছে, হিলিং প্রসেসে আছে, প্রায় 90% হিল হয়ে গেছে। স্টমাক ডিসকমফর্ট যদি ছিল, সেন্সিটিভ স্টমাক, আইবিএস, এরকম কোনো প্রবলেম থেকে আপনি সাফার করছিলেন, তো সেইটার এখানে কিন্তু হিলিং হচ্ছে, সেটা প্রায় শেষের দিকে, শেষের পর্যায়ে। ট্রুথ অ্যান্ড ইন্টিগ্রিটি, সামার, টার্কয়েস। কিছু সত্যি, কিছু সত্য কথা যেগুলোকে একসেপ্ট করা খুব কঠিন ছিল আপনার জন্য, ফাইনালি আপনার ভেতরে এত শক্তি আসছে, এত পাওয়ার আসছে যে আপনি কিছু কিছু সত্যি যেগুলোকে একসেপ্ট করতে পারছিলেন না অনেক বছর থেকে, সেগুলোকে আপনি একসেপ্ট করতে এবারে পারবেন। টার্কয়েসও যেহেতু এসেছে এখানে, তো থ্রট চাকরারও হিলিং দেখা যাচ্ছে, সোলার প্লেক্সাস চাকরারও, মানে আপনার ভেতরে এত গাটস আসছে এখন, এতটা স্ট্রং গাট যে যে কোনো ট্রুথ যেগুলোকে আগে আপনি ডাইজেস্ট করতে পারতেন না, সত্যি একসেপ্ট করতে পারতেন না, সেটাকে এবার আপনি একসেপ্ট করতে পারবেন। হতে পারে আপনার আপনি অন্ধের মতো কিছু মানুষকে বিশ্বাস করতেন, আর বারবারই সেই মানুষগুলো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অথবা এমন কিছু, মানে ঈশ্বর বারবার আপনাকে, আপনার হায়ার সেলফ, এঞ্জেলসরা, তারা আপনাকে বারবার ওয়ার্নিং দিত যে ওরা ভুল করছে, তো আপনি সত্যিটা দেখেও দেখতেন না, মানে তাদের ভেতরের ভুলটা দেখেও আপনি দেখতে পারতেন না, কারণ আপনি একসেপ্ট করতে পারতেন না। আসলে একসেপ্টেন্সের অতটা শক্তি ছিল না। অনেক সময় হয় না, আমরা যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করি, আমাদের খুব কাছের ব্যক্তিরা, মনে, মানে আমাদের গাট ফিলিংস আমাদেরকে বলে, আমাদের ইনার ভয়েস আমাদেরকে বারবার বলে যে না, এরা যেটা করছে সেটা অন্যায়, কিন্তু আমরা মনে মনে ভাবি কি না, এরা আমাদের বড়, এরা আমাদের গুরুজন, এরা আমাদের খারাপ কখনো করতে পারে না। বারবার ইন্ডিকেশন আসা সত্ত্বেও অ্যাভয়েড করে চলে যাওয়া সত্যটাকে এবার আপনি ফাইনালি একসেপ্ট করতে পেরেছেন, বিকজ আপনার এই চাকরাগুলোর হিলিং আছে এখানে। সোলার প্লেক্সাস চাকরা, সেক্রেল চাকরা অ্যান্ড থ্রট চাকরা, টার্কয়েস আছে, সামার আছে এখানে একটা, মানে আপনার লাইফে প্রকাশ পড়ছে, ইয়েস, সঠিক শব্দ এটা। এতদিন আপনি অন্ধকারের মধ্যে ছিলেন, অন্ধবিশ্বাসী কোনো জায়গায় আপনি ছিলেন, অন্ধের মতো আপনি বিশ্বাস করছিলেন কিছু ব্যক্তিদেরকে, এবার না ওই অন্ধকারের ভেতরে প্রকাশ পড়ছে, লাইট পড়ছে, আর আপনার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ঝকঝকে, আপনি সব বুঝতে পারছেন কে কি করেছে না করেছে, কার কি ইন্টেনশনস, তো সব আপনি যেন পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, আপনাকে পরিষ্কার করে সব দেখানো হচ্ছে, সব পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে, একদম
ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু। ওকে, সো লেটস সি। এবারে আমরা কার্ডস দেখব। আপনার লাইফে না এবারে একটা নিউ বিগিনিং হবে। কিরকম নিউ বিগিনিং? এই বিগিনিংটা হচ্ছে সত্যের সাথে। মানে আপনি জানেন যে আপনার আশেপাশের ব্যক্তিরা আপনাকে নিয়ে কি ইন্টেনশনস রাখে, সব আপনি বুঝতে পেরে গেছেন। তো সবকিছু জেনে বুঝে আপনার জীবনে আবার একটা নতুন অধ্যায় শুরু হবে। আচ্ছা, কোন জার্নি থেকে আপনি বিলং করেন? গ্রুপ 2। বিশেষত দেখুন, আপনি একটা কার্মিক জার্নিতে ছিলেন এতদিন। মানে আপনি কিছু ব্যক্তির সাথে কর্মা চ্যাপ্টারকে ক্লোজ করেছেন। যাদের সাথে আপনি আপনার জীবনটা কাটিয়েছেন এতদিন, তারা সবাই আপনার কার্মিক। এইবারে আপনার লাইফটা স্টার্ট হবে। কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার জীবনটা একটা সোলমেট জার্নির সাথে এবারে শুরু হবে, ফ্রেশ স্টার্ট হবে। এখন হয়তো আপনি টোটাল সিঙ্গেল, আপনার লাইফে কেউ নেই। আপনি কিন্তু টোটাল সিঙ্গেল, মানে আপনার লাইফে কেউ নেই। কেউ মিন্স কেউ নেই, মানে আপনি সবার থেকেই ইমোশনালি ডিট্যাচড। ইয়েস, নো ফ্যামিলি, নো ফ্রেন্ড, নো ওয়ান। ইভেন আপনার যদি পাস্টের কোনো রিলেশন ছিল বা পাস্টে কোনো ব্যাড ম্যারেজ ছিল, যাই হোক, বাট রাইট নাও ইউ আর টোটাল সিঙ্গল। ওকে, পুরোটাই সিঙ্গল সব দিক থেকে, কারণ ক্লিনজিং হয়েছে। ডেফিনেটলি আপনি আপনার একটা কার্মিক জার্নিকে ফার্স্ট অফ অল তো ক্লোজার দিয়েছেন, এন্ড হয়েছে এখন, আর এখন আপনি টোটাল সিঙ্গল। লেটস সি, দেখা যাক। অরেকল, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, protection guardian, drop your shield. Spirit Fox, trust your talents in changing times. Sun, enjoy success and happiness. আচ্ছা, আপনাকে এখন একটা ওয়েটিং জোনে রাখা আছে। মানে আপনার জীবনে এখন একটা পজ টাইম চলছে। কেন চলছে? আপনাকে এখন বলা হচ্ছে ট্রাস্ট ইউর ট্যালেন্টস। আগে আপনি চাকরি করতেন বা ব্যবসা করতেন বা কিছু পড়াশোনা করেছেন, কিছু কোর্স করেছেন, সেটা কি আপনি সোল লেভেল থেকে করেছিলেন, না এমনি জাস্ট প্রফিট অ্যান্ড লস ভেবে করেছিলেন, নেম
পাওয়া যাবে, ফেম পাওয়া যাবে, সাকসেস পাওয়া যাবে, লোকে খুব ভালো বলবে আমাকে, সেইটা ভেবে করেছিলেন। ওটা আপনাকে চিন্তা করার জন্য একটা সময় দেওয়া হয়েছে। এখন আপনার লাইফে এখন একটা পজ টাইম চলছে, কারণ ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। কারণ আপনাকে এখন বলা হচ্ছে যে আপনি ওয়েটে থাকুন। আপনার ডিভাইন এনার্জিস আপনাকে নেক্সট, আপনার জার্নিতে নেক্সট আপনাকে কি করতে হবে সেটা বলবে। কারণ রিসেন্টলি আপনি কার্মিক জার্নি কমপ্লিট করেছেন, কার্মা সমস্ত ক্লিয়ার করেছেন, ক্লিয়ারেন্স হয়েছে কার্মা। তো এবারে কি করতে হবে নেক্সট সেটা শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস এখানে বলা আছে, ড্রপ ইউর শিল্ড, প্রোটেকশন, গার্জেন। এইবারে আপনাকে বলা হচ্ছে যে লাইফে এমন ডিসিশন আর চয়েসেস গুলো নেবেন যেখানে আপনি প্রোটেক্টেড থাকবেন, যেখানে আপনার ইনার চাইল্ড প্রোটেক্টেড থাকবে, যেখানে আপনার অন্তরে যে ছোট্ট একটা শিশু সবার ভেতরে থাকে, সেই যে একটা ইনোসেন্স, ওটা যেন বজায় থাকে। নেক্সট আপনি যা যা ডিসিশন নেবেন নিজের লাইফে, ওই ইনোসেন্সটা যেন বজায় থাকে। ওকে, পিওরিটি, একটা সেলফ লাভ, একটা এটা যেন থাকে। কারণ পাস্টে কি হয়েছিল, আপনাকে না সবাই মিলে চেষ্টা করতো নিজের মতো বা নিজের ধাঁচে গড়ে নেওয়ার চেষ্টা করত, আর তাদের ইনফ্লুয়েন্সে এসে আপনিও তাদের মতো হওয়ার চেষ্টা করেছেন। এতে কি হয়েছে, আপনি অন্ধকারের ভেতরেই সবসময় ঢুকে থাকতেন, ইনার চাইল্ড ব্লকেজেস ক্রিয়েট হয়ে যেত, আপনার না মানে লাইফ ফিল হতো না, জাস্ট রোবটের মতো ফিল হতো, যে আমি সবাইকে কপি করছি, যে যা করছে আমি জাস্ট তাদেরকে কপি করছি, আমার নিজের কোনো ট্যালেন্ট নেই, আমার নিজের কোনো বিদ্যা নেই, মানে আমি নিজে ফ্রি না, নিজে ফ্রিলি ভাবতে পারি না, কোনো কিছু নতুন ট্রাই করতে পারি না। সো সেটা ক্লিন হয়ে গেছে, সেটা বার করে দেওয়া হয়েছে, সেটা আপনার এখানে ক্লিনজিং হয়েছে, কারণ এখানে একটা আলোকপাত হয়েছে আপনার জীবনে। তো ডার্কনেসটার হিলিং হয়ে গেছে। তো এইবারে আপনাকে বলা হচ্ছে সেম মিস্টেকস যেন আর না হয়, ওই দলের ভেতরে ঢুকে কপি করার দরকার নেই। এবারে আপনি নিজের ইনার চাইল্ডকেই সবসময় সিলেক্ট করুন, আপনার অন্তরাত্মা যেগুলো বলবে সেগুলোই করুন। আর আপনার অন্তরাত্মা আপনাকে নিশ্চয়ই বলবে যে আপনি কোথায় থাকলে, কাদের সাথে থাকলে প্রোটেক্টেড থাকবেন, ভালো থাকবেন। তো সেই জায়গাগুলোকে চুজ করুন। সম্ভাবনা রয়েছে যে আপনার জীবনে না সোলমেটসদেরকে নিয়ে আসা হবে নেক্সট। ট্যারো কার্ডস কি এক্সট্রা বলছে ফর গ্রুপ 2? Two of water, 2 of cup, partnership, commitment, reconciliation. Yes, তো যাদের কাছ থেকে আপনি ভালো ভাইবস পান, এটা বন্ধু হোক, বান্ধবী হোক, এটা কোনো রিলেশনশিপ হোক, তো যেখানে মনে হবে যে আপনি ট্রাস্টওয়ার্দি মানুষকে পাবেন, বিশ্বাসঘাতকতা করবে না এরকম মানুষ, সেই ব্যক্তিগুলোকে আপনি লাইফে চুজ করুন। আর যদি এরকম ব্যক্তির সাথে আপনি আপনার জীবনে কখনো না কখনো দেখা হয়েছিল, বাট কোনো না কোনো রিজনে আপনি ডিট্যাচড হয়ে গেছেন তার থেকে, তো ইউনিভার্স আপনাকে আবার একটা সুযোগ দেবে যে আপনি আপনার সোলমেট, যার সাথে আপনার সোল টু সোল কানেকশন আছে, তার সাথে এবারে থাকার, পার্টনারশিপ করার, কমিটমেন্ট করার এবং রিকনসিলিয়েশন করার। আর অনেকের ক্ষেত্রে আপনি যে কার্মা গুলোকে ক্লিন করে ফেলেছেন, কার্মিক সেলকে রিলিজ করে ফেলেছেন, আর এখন একটা রেস্টিং পিরিয়ড চলছে। তো আপকামিং কয়েক মাসের ভেতরে আপনার লাইফে সোলমেট রিলেশনশিপ
আসবে, সোলমেট আসবে। রিলেশনশিপ মানে আমি শুধুমাত্র ম্যারেজ এই সমস্ত কিছুই বলছি না, যে কোনো রিলেশন হতে পারে, ফ্রেন্ড হিসেবে আসবে বা কোনো আপনার ওয়েল উইশার হিসেবে আসবে, বিজনেস পার্টনার হিসেবে আসবে, ওকে, আর অবভিয়াসলি লাইফ পার্টনার হিসেবেও আসতে পারে। কুইন অফ আর্থ, প্রচুর গ্রোথ রয়েছে। যদি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি খুব স্ট্রাগল করেছেন লাইফে, টাকা তো রোজগার করতেন কিন্তু হয়তো রাখতে পারতেন না, অথবা ওই একটা হয় না, টাকা রোজগার করেও স্যাটিসফ্যাকশন ফিল হয় না, এরকমও হতে পারে। অথবা টাকা রোজগার করে আপনি রাখতে পারতেন না, কার্মা ক্লিনজিং এর ভেতরে চলে যেত, হয়তো ডেপস ক্লিয়ার করতে হতো, অনেক ধার বাকি ছিল সেগুলোকে ক্লিয়ার করতে হতো, অথবা কার্মিক্সদেরকে দিয়ে দিয়ে রিলিজ করতে হতো। এবারে আর সেটা হবে না, কারণ কুইন অফ আর্থ আছে। ওকে, এক তো সোলমেটের সাথে আপনার এখানে আমি রিলেশনশিপও আছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে না বিজনেসও আছে। ইয়েস, বিজনেস টাইজ আর বিজনেস পার্টনারশিপ, যেখানে গ্রোথ প্রচুর আছে, যেখানে লক্ষ্মী আছে, প্রসপারিটি আছে, অ্যাবান্ডেন্স আছে, একটা সুন্দর জীবন আছে। আরেকটা কার্ড আমার নিতে ইচ্ছে করছে ফর গ্রুপ 2। কিং অফ এয়ার, knowledgeable, objective, respected। আপনার ভেতরে না মানুষদের প্রতি রেসপেক্ট অনেক বাড়বে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড সোলমেটের প্রতিও রেসপেক্ট প্রচুর বাড়বে। ইয়েস, এই যে ব্যক্তিটার সাথে আপনি আপকামিং ডেজে কানেক্ট করবেন, এনার প্রতি আপনার রেসপেক্ট প্রচুর বাড়বে। আর এটা কেন হবে? বিকজ আপনি আপনার গোটা জার্নিতে হয়তো দেখেছেন, অনেকের ক্ষেত্রে না এই ব্যক্তির সাথে আপনি আগেও দেখা করেছেন জীবনকালে, এই জীবনে, বাট যেহেতু আপনার কার্মিক ক্লিনজিং এর দরকার ছিল, যেহেতু আপনার এই আলোকপাতের দরকার ছিল, ডার্কনেসটার হিলিং এর দরকার ছিল, তো হতে পারে যে ব্যক্তি সাথে আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, তো আবার রিকানেক্ট করবেন, রিকনসিলিয়েশন। সো এই যে রিকানেক্ট করা, তো এনার প্রতি না আপনার রেসপেক্ট আরো বাড়বে। কেন? বিকজ আপনি দেখেছেন যে এই ব্যক্তি আপনাকে শুধুমাত্র কমিটেড, মানে এই ব্যক্তি আপনার সাথে কমিটেড, এই ব্যক্তি আপনার সাথে চিট করেনি, আদারওয়াইজ বাকিরা সবাই চিট করেছে। তো ওই কারণের জন্যই এই বলতে পারেন রেসপেক্টটা আরো বেশি বাড়বে। তো এক গাদা চিটার্সদের মধ্যখানে যখন আমরা একজন লয়াল পেয়ে যাই, তো সেটাই অনেক বড় ব্লেসিংস। তো ওই রকমের একটা কি বলে ফিলিংস, সেটা আমি আপনার ভেতরে দেখতে পাচ্ছি, এবং আগামী দিনে এটা আরো বাড়বে, রেসপেক্টটা আরো বাড়বে। তো এখানে হচ্ছে স্ট্রেংথ, ওকে, কারেজ, কম্প্যাশন, পারসিভারেন্স। ওকে, এই যে আপনাদের বন্ডিংটা না, এটা ভীষণ পাওয়ারফুল হবে। আপনি স্ট্রেংথ পাবেন, জীবনে শক্তি পাবেন। এই বন্ডটা আপনাকে অনেকটা শক্তি দেবে। এতদিন আপনি যেই জায়গাতে ছিলেন ওখানে শক্তি ছিল না আপনার কাছে, উইক ছিলেন আপনি, মানে সবাই যে যার ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যেত। এবারে আপনি শক্তি পাবেন, এবারে যদি প্রয়োজন পড়ে আপনি অন্য কাউকে ঘন্টার মতো বাজাতে পারবেন। সো আপনি স্ট্রেংথ, মানে আপনি পাওয়ারে থাকবেন এবার। আপনার জীবনে এতদিন আপনি পাওয়ারে ছিলেন না, এতদিন আপনি উইকনেস থেকে ডিল করতেন, এবারে পাওয়ারে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ম্যালাচাইট বা ম্যালাকাইট যাই হোক বেছে নিয়েছেন, সো
এই ক্রিস্টাল বিডটা ভীষণ এক্সপেন্সিভ অন্য অন্য বিডসের থেকে, এর দামটা একটু বেশি, আর ভীষণ হাই ভাইব্রেশনাল ক্রিস্টাল এটা, ঠিক আছে। বিশেষ করে যাদের লোয়ার চাকরা, স্যাক্রাল চাকরা, হরমোনাল ইস্যুজ, এগুলোকে হিল করতে খুবই সাহায্য করে। অ্যান্ড ও যে পিসিওডি পিসিওএস থাকে না, তার মেডিটেশনে এটা লাগে, সেই ক্ষেত্রে মেডিটেশন করতে এটা লাগে। সো ফিমেল হরমোনকে ব্যালেন্সে রাখে, মেনটেন করে। Let's see ancestor healing. আমি এখানে ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ প্যাটার্ন। দেখুন, আপনার জীবনের উদ্দেশ্য যদি বলি, ব্লাড লাইন হিলিং করা বা আপনার এনসেস্টরের মধ্যে থাকা কিছু কনজারভেটিভ প্যাটার্নকে ব্রেক করাটাই আপনার জীবনের আসল উদ্দেশ্য। আপনি জন্মই নিয়েছেন এটা করার জন্য, আপনার এনসেস্টরদের হিলিং এর জন্য। মানে আপনার এনসেস্টররা, পূর্বজরা প্রেয়ার্স করেছে, অনেক তপস্যা করেছে। হয়তো আপনার পূর্বজদের মধ্যে কেউ কেউ হয়তো মহাপাপী ছিল, বাট কেউ কেউ হয়তো খুব স্পিরিচুয়াল ছিল। মানে হয় না, যারা এনলাইটেন্ড ব্যক্তি, ওরকম স্পিরিচুয়াল ব্যক্তি ছিল। তো প্লাস মাইনাস দু রকমেরই কর্মা তারা করে রেখেছে। বাট স্পিরিচুয়াল ব্যক্তিরা অনেক প্রে করেছে যে এমন একজন কেউ আসুক যে ব্লাড লাইনের হিলিংটা করতে পারুক। ইয়েস, আপনার এনসেস্টরদের প্রেয়ার্সের সাধনার ফল হলেন আপনি, ঠিক আছে। হ্যাঁ, একদমই তাই। এখানে আমি সাধনার ফল দেখতে পাচ্ছি, সাধনার ফল আপনি। আপনার মা হয়তো আপনাকে, আপনার জননী হয়তো আপনাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে, মানে অনেকটা স্ট্রাগল করে। নর্মালি হয়ে যাননি আপনি, হয়তো মৃত্যু সংকট অনেকগুলো ছিল, অথবা আপনার মাকে প্রচুর বাধা দেওয়া হয়েছিল বেবি না নেওয়ার জন্য, বা আপনার মা হয়তো সেরকম ভাবে, ওই হয় না যে একটা বেবি যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে তখন তার স্পেশাল কেয়ার্স লাগে, তো সেই সমস্ত স্পেশাল কেয়ার্স হয়তো সে কোনোদিনও পায়নি, নেগলেক্ট হয়েছে, এমন ফিল করা হয়েছে সে অ্যাব্যান্ডেন। মানে সে যদি আপনাকে জন্ম দেয়, সে অ্যাব্যান্ডেন। তাকে অ্যাব্যান্ডেন মানে হচ্ছে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে মানে পছন্দ করা হচ্ছে না, একসেপ্ট করা হচ্ছে না তার এই ডিসিশনটা, তিনি যে আপনাকে জন্ম দেবেন। তো আপনার জননী প্রচুর কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছেন। ওকে, সো এটা হচ্ছে এখানে আমি যেটা বুঝতে পারছি। আপনার জন্মের উদ্দেশ্যই এটা। তো কতটা আপনি হিলিং করতে পেরেছেন আমি জানি না। যদি সবসময় অ্যাবান্ডনমেন্ট দেখেন আপনি, যে আপনার পূর্বজরা হয়তো আপনাকে এক কোনায় করে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে, আপনাকে পাত্তাই দেয় না, আপনার কথাবার্তা, আপনার চাল চলন কোনোটাই তারা অ্যাকসেপ্ট করতে পারে না, আপনি হয়তো খুবই সত্যি কথা বলেন বা অন্যরকম টাইপের চিন্তা করেন, মানে পুরো বংশের থেকেই আপনি সম্পূর্ণ আলাদা, সেটাকে ওরা কিছুতেই মেনে নিতে পারে না, কিছুতেই ওরা অ্যাকসেপ্টেন্স দিতে পারে না। তাই শত্রু আপনার বেশি আছে রিলেটিভস এর ভেতরে, অ্যানসেস্টরদের ভেতরে, মানে গোষ্ঠীর ভেতরে আপনার আপন জনেরাই আপনার শত্রু। মানে যাদেরকে আপনি চেনেন না, আননোন পার্সন, তারা তারা আপনার লাইফে বেশি ভালো, তাদের সাথে আপনার ফ্রেন্ডশিপ, মানে তাদের সাথে আপনার বন্ডিং বেশি ভালো। কিন্তু যখনই চলে আসে ব্লাড লাইন, যখনই চলে আসে রক্তের সম্পর্ক, ভয়ঙ্কর। মানে আপনার মনে হয় এটা কোন জন্মের যেন
হাজার হাজার পাপ করলে এরকম ভাগ্য পাওয়া যায়, এরকম কমপ্লেন্টস আছে আপনার ভেতরে। দেখুন, এটা করে কোনো লাভ হবে না, আপনার কাজই ব্লাড লাইনের হিলিং করা, ঠিক আছে? কারণ এনসিস্টার হিলিং এখানে এসেই গেছে, অ্যান্ড ট্রি আছে এখানে, এম্বার আছে। তো ওভারঅল মিলিয়ে না, আপনি যেটা চান সেটা আপনার জীবনে যদি পেতে চান, কারণ এখানে 1 আছে, আর 1 নম্বর কার্ড হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড হয় টারো কার্ডসে। তো তাহলে সবার আগে আপনাকে এনসিস্টারের হিলিংটা পুরো কমপ্লিট করতে হবে, মানে আপনাদের ব্লাড লাইন, আপনাদের যে ফ্যামিলি ট্রি, তার গোটা হিলিংটা আপনাকে করতেই হবে। সো আপনি কোনো এক্সপার্টের থ্রু করুন বা আপনি নিজে নিজেও করুন, কোনো অসুবিধা নেই। হিলিং প্রসেস আমরা নিজেরাও করতে পারি, আমাদের নিজেদের তপস্যা, নিজেদের সাধনা, সেটাও আমরা করতে পারি। আমরা কোনো গুরুর কাছে গিয়েও তার কাছ থেকে তার সাহায্য নিয়ে তার গাইডেন্সেও করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। নিজে নিজেও করতে পারি, গুরুর কাছ থেকেও করতে পারি, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিডম আছে সব জায়গা থেকে। সো এটা আপনি ইমিডিয়েটলি করুন। আপনার লাইফে যা প্রবলেম আছে না, আপনার কর্মে বলুন, আপনার বিবাহে বলুন, আমার মনে হচ্ছে আপনার বিবাহ হচ্ছে না, আপনার কর্মও হচ্ছে না, কিছুই হচ্ছে না, এরকম কিছু আপনি ফেস করছেন জীবনে, কিছুই হয় না। যা আপনি শুরু করেন নিটফল 0। আর আপনার মনে হয় আপনি বড্ড একা, এত বড় গোষ্ঠী থাকা সত্ত্বেও একটা ব্যক্তিও আপনার আপন না, সবাই শত্রুর নজরে দেখে আপনাকে, আপনি এটা বুঝতে পারেন। সবার চোখ যেন আপনাকে শত্রুর নজরে দেখে। যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে আপনি যান, যেখানে আপনার গোষ্ঠীর ফ্যামিলির সবাই আছে, সেখানে আপনার ওদের ওদের সাথে ওদের চোখাচোখি হতেই আপনার ভালো লাগে না, কারণ আপনার মনে হয় খুব নেগেটিভ ভাইব্রেশন আমার চোখের মাধ্যমে এন্টার করে যায়, ওরা শেয়ার করে নেগেটিভিটি। আর সেটা না আপনার শরীরে হয়তো জ্বালা পোড়া করে, অথবা হয়তো আপনি খুব খুব খারাপ লাগে, ড্রেন হয়ে যায়, এনার্জি একদম ড্রেন হয়ে যায়, একদম উইক হয়ে যান সঙ্গে সঙ্গে। সো এটা এর জন্য হচ্ছে, ওদেরকে ব্লেমাব্লেমি করে কিচ্ছু হবে না। আপনি আপনার এনসিস্টার হিলিংটা কমপ্লিট করুন, ওকে? এটাই এখানে গাইডেন্স আছে। লেটস সি হোয়াট অ্যাবাউট ইউর জার্নি। আপনার জার্নি কিন্তু মেনলি এটাই, আপনার এনসিস্টারদের কর্মাগুলোকে ক্লিন করা, এনসিস্টারদের অনেক কার্সেস আছে, অনেক অভিশাপ আছে, ওগুলোকে ক্লিন করা। এনসিস্টারদের জন্য দান ধ্যান করা বা এনসিস্টারদের জন্য নিজের পুণ্যের ফলকে দিয়ে দেওয়া, এগুলো সব করতে হয়, ওগুলো সব আপনাকে করতে হবে। যারা এখনো কর্মে, বিবাহে, সব জায়গায় প্রবলেম ফেস করছেন, তাদের জন্য হিলিংটা এখনো করতে হবে। আর যারা হিলিং কমপ্লিট করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে তো হয়ে গেছে, এটাই আপনার কাজ ছিল, এটাই আপনার জন্মের উদ্দেশ্য ছিল। এয়ার গার্জেন, শিফট ইউর পারসেপশন। আপনার থট প্রসেস সম্পূর্ণ আলাদা, ম্যাচ করে না বাড়ির কারোর সাথে। জয় অ্যান্ড লাইট, বাট ওই যে বললাম, যারা হিলিংটা কমপ্লিট করে ফেলেছেন, কারণ কিছু পার্সেন্টেজ মানুষ সেখানে আছেন, আপনারা এটা কমপ্লিট করেছেন, ফ্যামিলি ট্রি হিলিং, ডিএনএ ইথ্রিক ডিএনএ ক্লিনজিং, বোম চাকরা, অ্যান্ড তার সাথে সাথে ফাদার লাইনেজ হিলিং, এগুলো কমপ্লিট করেছেন অনেকে। আপনি জানেন আপনি করেছেন, কিছু না কিছু আপনি করেছেন। তো সেই ক্ষেত্রে না, এবারে আপনার যে বুদ্ধি বা আপনার যে কনসিয়াসনেস, বা আপনি নিজের লাইফকে যেভাবে চালাতে চান, নিজে আপনি যা চান নিজেকে নিয়ে, যেমনটা ভেবেছেন, সেটা এবার 3D-তে গ্রাউন্ড হবে। কারণ জয় অ্যান্ড লাইট আছে, সেটা আপনি যেমন লাইফস্টাইল চান নিজের জন্য। অনেকের ক্ষেত্রে না, আপনি সিঙ্গেলই থাকতে চান, আপনি হয়তো এই সমস্ত ম্যারেজ ফ্যারেজ বিলিভ করেন, আপনি হাতে শাখা পলা, মাথায় 1 কিলো সিঁদুর পরা, ওই লোক দেখানি অনুষ্ঠান করা, অনুষ্ঠান করে বিয়ে করা, সবাইকে নেমন্তন্ন করে এত এত খাবার খাওয়ানো, লোককে প্লিজ করা, এই সমস্ত কিছু হয়তো আপনি পছন্দ করেন না।
আপনি আপনার লাইফকে হয়তো সিক্রেটিভ রাখতে পছন্দ করেন, আপনি আপনার পার্সোনাল লাইফকে অত বেশি সবার মধ্যেখানে বিবেচনা করতে পছন্দ করেন না। ওকে, আর অনেকের ক্ষেত্রে আপনি হয়তো সিঙ্গেলি থাকতে চান, আপনার ভালো লাগে না, আপনি চান যে আমি সিঙ্গেলি থাকবো, আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, এটাও অনেকে চান এই গ্রুপে। ঠিক আছে, ওই ট্র্যাডিশনস যেগুলো, যে ট্র্যাডিশনগুলো আমাকে বন্দি বানিয়ে রাখে, আমাকে ট্র্যাপড রাখে, আমাকে ফ্রিলি ফ্লাই করতে দেয় না, সেই ট্র্যাডিশনসগুলো আমি মানতে চাই না। আমি আমার ইচ্ছে মতো বিয়ে করবো, আমার ইচ্ছে হলে আমি করব, না ইচ্ছে হলে করব না, জাস্ট বিকজ সবাই করছে বলে আমাকে করতে হবে এরকম কোনো মানে। সো এরকম ভাবনা চিন্তাও অনেকের আছে। ইয়েস, অনেকে চাইছেন ইন্ডিপেন্ডেন্ট লাইফ, একদম কোনোদিন দরকার হলে করবেন, আদারওয়াইজ করবেন না। আপনার যদি মন চায়, আপনার যদি এমন কোনো ব্যক্তির সাথে কোনোদিনও আপনি ফিউচারে ধাক্কা খান যার সাথে আপনার ফিল হচ্ছে যে হ্যাঁ এর সাথে আমি আমার লাভ লাইফকে স্টার্ট করতে পারি, ম্যারেজ করতে পারি, তো করব, সবাই করছে বলে করব না। তো এইরকম লাইফ আপনি একটা চান, একদম ইন্ডিপেন্ডেন্ট আর বোল্ড লাইফ, যে আমি যা খুশি তাই করব। তো যারা এই এনসেস্টর হিলিংটা কমপ্লিট করেছেন তাদের জন্য এটা রিওয়ার্ড, মানে এটা এবারে আপনি 2025 এই যে টাইম জোনটা পড়েছে, এখান থেকে আপনার যা মন চাইবে আপনি তাই প্রফেশন করতে পারবেন, যেভাবে জামা কাপড় পরতে ইচ্ছে করবে সেটাই আপনি পরতে পারবেন, ওয়েস্টার্ন ড্রেসেস আপনি পরতে পারবেন, যেমন ভাবে আপনি নিজের লাইফকে রুল করতে চান সেটা আপনি করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে আপনার লাইফটা ব্যাক টু জিরো বারবার আসছে আর আপনি এসব জানতেন না যে কি হিলিং করতে হবে, তো আপনি আজকে জেনে যাচ্ছেন যে আপনার অ্যাকচুয়ালি এনসেস্ট্রাল হিলিংটা কিন্তু করতে হবে, ওটাই আপনার জন্মের আসল উদ্দেশ্য। লেটস সি, নইলে না আপনি ওই ফ্রিডমে কোনোদিন আসতে পারবেন না, আপনি যা করতে চান সেগুলো কোনোদিন করতে পারবেন না। হারমিট, ইয়েস, আপনাকে হিলিং করতে হবে, রিট্রিট অ্যান্ড রিচার্জ। আপনার মার খাওয়াটা, আপনার গ্রিডটাকে কমপ্লিটলি হিল করতে হবে, মানে হচ্ছে বাস্তু, আপনি যে ভিটে মাটিতে থাকেন বা বাস্তু, সেই বাস্তুটার পুরো হিলিং এর দায়িত্বটা আপনার। এখানে না কোনো সোলমেট জার্নি আমি দেখতে পাচ্ছি, না কোনো কার্মিক জার্নি, না কোনো টুইন ফ্লেম জার্নি, না, এখানে কোনো জার্নি নেই। এখানে আপনি হচ্ছেন একজন স্টার সিড, ওকে, আপনি হচ্ছেন একজন গ্রিড হিলার। অ্যাকচুয়ালি আপনার নিজস্বই একটা স্পিরিচুয়াল জার্নি আছে। আপনার চাকরাস গুলো না যথেষ্ট, মানে আপনার চাকরার ভেতরে যে ঊর্জাগুলো আছে সেগুলো শেয়ার করে করে, সেই হিলিং ভাইব্রেশনগুলো শেয়ার করে করে আপনার চাকরা থেকে আপনার যে বাড়ি রয়েছে, আপনার যে বংশ রয়েছে, ওদের ভেতরে না এনার্জি শেয়ার যাবে, হিলিং যাবে, গিয়ে ওরা রিলিজ হবে, এই রকমের কিছু প্ল্যান আপনার সোল করেছে, এবং আপনার এই শরীর জাস্ট এই কাজটাই 3D তে করতে এসেছে। ইয়েস, আপনার কাজ অনেকগুলো সোলকে মোক্ষ দেওয়া। আর নিজেকে বারবার রিট্রিট, মানে নিজেকে বারবার রিচার্জ করে রাখা, আর অন্য কাউকে সেই হিলিং ভাইব্রেশন দেওয়া। ধরুন আপনি হচ্ছেন একটা পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংককেও যেরকম চার্জ দিতে হয়, তো আপনাকে চার্জ দেবে হচ্ছে ডিভাইন এনার্জিস, মানে আপনার যে হায়ার সেলফ, আপনার যে গড সেলফ, সেখান থেকে আপনি বারবার চার্জড হবেন। আবার অন্যরা যেরকম পাওয়ার ব্যাংকের মধ্যে পাওয়ার ব্যাংকের মাধ্যমে নিজের ফোনকে চার্জ করে নেয়, ঠিক সেরকমই যারা আপনার সাথে কানেক্ট করবে তারা চার্জড হয়ে যাবে, হিলিং ভাইব্রেশন শেয়ার হয়ে গেল, অ্যান্ড ওরা হিল হয়ে গেল, ওরা হিল হয়ে বেরিয়ে গেল, ওরা রিলিজ হয়ে গেল, ওরা মোক্ষ পেয়ে গেল, ওরা শান্তি পেয়ে গেল। কারণ আপনার মেন কাজই হচ্ছে গ্রিডকে হিল করা, ট্রান্সফর্ম অ্যান্ড আনইভিল ইয়োর গিফটস।
হুম, আপনি অ্যাবান্ডনমেন্ট দেখেছেন সব সময়, বারবারই একটা কথা আসছে, এটাকে কি বলে বলুন তো? মানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো খুবই ভালো, হয়তো ওরা লাক্সারি লাইফ কাটিয়েছে আপনার এনসিস্টাররা, আপনি এইগুলো গল্পে শোনেন, ওদের এই ছিল, ওই ছিল, অনেক পয়সা ছিল, সোনা গয়না ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, বাট আপনাকে কেউ কিছু দেয়নি। এটা আপনার সাবকনশিয়াস লেভেলে বারবারই এই কোয়েশ্চেনটা হতো যে আমি কেন পেলাম না, আমাকে কেন ওরা পছন্দ করে না, আমি কেন অ্যাবেন্ডেন। তো আপনি অ্যাকচুয়ালি আপনি যে কাজটা করার জন্য এসেছেন, যে পারপাসটা করার জন্য এসেছেন, আপনি যখনই এই পারপাসটা কমপ্লিট করবেন তখনই সেগুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনার কাছ থেকে চলে গেছে, হয়তো আপনার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে। ওকে, আপনার যে হিস্সাটা, সেটা মানে আপনার যে পোর্শনটা, যতটা আপনার ভাগেরটা, ওটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে, সেটা আপনি পেয়ে যাবেন অন্য কোনো সোর্সে, যে কোনো ভাবে আপনার কাছে রিটার্ন আসবে আপনার ভাগের এনসিস্টারদের যেই প্রপার্টিটা রয়েছে, এনসিস্টারদের থেকে যেটা প্রাপ্য আপনার রয়েছে সেটা। ওকে, ট্যারো কোনো এক্সট্রা মেসেজেস দিচ্ছে ফর গ্রুপ 3? আমি যতটা ইনটিউটিভলি পিক করতে পারছি, যত কিছু জিনিস সুদে আসলে আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে, হয়তো আপনি যাকে ভালোবাসতেন তিনিও আপনার লাইফ দিয়ে বেরিয়ে গেছে, আপনার সংসার সুখ বেরিয়ে গেছে, প্রপার্টিজ বেরিয়ে গেছে, আপনাকে পুরো ঝেঁচে পুচে সব 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 নিয়ে নেওয়া হয়েছে আপনার থেকে, কিছু নেই আপনার কাছে। সো যেই এই হিলিংটা কমপ্লিট হবে, আপনার কর্মাটা আপনি ক্লিন করবেন, সেই ওগুলো সবই সুদে আসলে আবার রিটার্ন আসবে, পুরো ঘুরে ফিরে আপনার কাছে রিটার্ন আসবে। থ্রি অফ এয়ার, sorrow, forgiveness, healing. ফরগিভ করে দিন, ঠিক আছে। থ্রি অফ আর্থ, ওকে। দেখুন দুটো কার্ড পুরো অপোজিট, পুরো অপোজিট, আর এখানে হচ্ছে নাইট অফ আর্থ, সিক্স অফ এয়ার, ওকে। দুটো কার্ড পুরো অপোজিট ভাইব্রেশন দিচ্ছে। একটা কার্ডে তো এখানে থ্রি অফ এয়ার, থ্রি অফ সোর্স, এটা সরো, ফরগিভনেস এসব দেখাচ্ছে, যেখানে ভালো লাগছে না, মন ভেঙে গেছে, হৃদয় ভেঙে গেছে। আর এখানে দেখুন ট্যালেন্ট, রিকগনাইজেশন, কোলাবরেশন। তো দু রকমের গ্রুপের মানুষ আছেন, আমি একটু আগেও বলেছি, যারা এই হিলিংটা কমপ্লিট করেছেন আপনার লাইফটা এবারে পুরোপুরি পাল্টে যাবে। আপনার এনসিস্টাররা এতদিন আপনার বিরুদ্ধে কাজ করছিলেন, এবারে ওরা আপনার সাথে কাজ করবেন, ওরা কোল্যাব করবেন আপনার সাথে, ইয়েস, ওরা আপনার সাথে পার্টিসিপেট করবেন সব কিছুতে, ফিজিক্যালি না পারলেও হয়তো এনার্জেটিক্যালি ব্লেসিংসের রূপে তারা আপনার সাথে পার্টিসিপেট করবে সব কাজে, আপনার জীবনের সব রকম কাজে। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনি আপনার লাইফে বারবার এই যে ফেলিয়ার ফেস করেন না, আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে নেওয়া হয়, মানে মুখের সামনে থেকে একটা বাচ্চার মুখের সামনে থেকে আইসক্রিম নিয়ে নিলে বাচ্চাটা কিরকম কাঁদে, বা একটা বাচ্চার মুখের সামনে থেকে হাত থেকে কেড়ে তার পুতুলটা নিয়ে নিলে যেরকম হয়, ওরকম হয়েছে আপনার সাথে বারবার। তো এটা এখনো যদি কন্টিনিউ হচ্ছে, আপনাকে হিলিংটা কমপ্লিট করতে হবে, তবে গিয়ে আপনারও এনসিস্টাররা আপনার বিরুদ্ধে থাকবে না, ওরা আপনার সাথে থাকবে, ওরা আপনার ফ্রেন্ড হিসেবে থাকবে।
আপনার জার্নি এটাই, আগে আপনি এই জার্নিটা কমপ্লিট করুন, তবে গিয়ে আপনার লাভ লাইফ, ক্যারিয়ার সব জায়গায় দেখবেন যে আপনি সাপোর্ট পাচ্ছেন, একটা ব্যাক সাপোর্ট পাচ্ছেন। আপনি ব্যাক সাপোর্ট ওর জন্যই পান না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।